सारे क्लास फेलोज मुझे जीनियस कहते हैं। Currently, the number of total COVID cases is 63 lakh and over 86,000 cases have been reported. Thank you. These are fresh. কি বলছো গো আজ টিভিতে? কি আর বলবে, খবর তো এখন একটাই, করোনা। ফোন বাজছে মনে হয়। আমি বোধহয় আমার ফোনটা ওখানে ফেলে এসেছি, দাঁড়াও। এই ওর সময় আবার কে এলো? দাঁড়া, তুই খুলবি না, আমি দেখছি। খুলছি। কি ব্যাপার, কাকে চাই? কে তুমি? হ্যাঁ আপনি এগোচ্ছেন কেন? বাচ্চা মামুন, কি হয়েছে তোমার? কে কে তুমি? ওটা কি? শোনো 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 শোনো। হ্যাঁ স্যার, হ্যাঁ হাসপাতালে দুজন কনস্টেবলকে দিয়ে এসেছি। না স্যার, ওনাদের আঘাতটা একটু গুরুতর, 48 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ স্যার, ভদ্রমহিলা অনেকটা সুস্থ আছেন। হ্যাঁ, ওনার বয়ানটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ স্যার, ছেলেটাকে ইন্টারোগেশন চলছে। হ্যাঁ, আমারও তাই মনে হয় স্যার। ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, রাইট স্যার। বড়বাবু ফোন করেছিলেন? যাই হোক, আপনি ভিতরে ছিলেন, তারপর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলেন। তারপর আমার রাতে রান্না হয়ে গিয়েছিল। মামুন মানে আমার মেয়ে অনলাইনে ক্লাস করছিল। ও চা খাবে বলতে আমি ওর বাবাকেও বানিয়ে দিতে বলি। তারপর আমি বাথরুমে চলে যাই স্নান করতে। হঠাৎই মামুনের চিৎকার শুনতে পাই। তা কখন হবে? তা জানি না, তবে আমি স্নান শেষ করে বেরোবো, ঠিক সেই সময় হঠাৎই। তার মানে আপনি বাথরুমে যাবার পর ছেলেটা ভিতরে আসে, তাই তো? তাই হবে, আমি ভেতর থেকে কলিং বেলের আওয়াজ শুনতে পেয়েছিলাম। আচ্ছা, আপনি ছেলেটাকে দেখে চিনতে পেরেছিলেন? মুখে মাস্ক পরা ছিল, প্রথমে দেখে চিনতে পারিনি। ওর বাবা দরজার সামনে পড়েছিল আর তার পাশে মামুন পড়েছিল। আমি কিছু না ভেবে চিৎকার করে উঠি, ঠাকুরপো ঠাকুরপো, ওর বাবা মামুন। বৌদি তুমি শান্ত হও, আমি একটু আগে ফোন করেছি। ইন্সপেক্টর, আপনার যদি মানে আমি তাহলে। না না, আমিও যাবো তোমার সাথে। আরে যাবেন যাবেন, আগে আমাদের কাজটা কমপ্লিট হোক, তারপর যাবেন। আপনাদের আর কতক্ষণ লাগবে অফিসার? আপনাদের যা জানা তা তো জানা হয়ে গেছে, এবার আসল লোককে ইন্টারোগেট করলে ভালো হয় না? আপনি? আমি আনন্দমোহন ব্যানার্জি, রজত আমার নিজের দাদা, আর এই হচ্ছে আমার মেয়ে। আসলে
বৌদির এ সময় মনের অবস্থা তো বুঝতেই পারছেন, তাই আমরা সবটাই বুঝতে পারছি আনন্দবাবু। ব্যাপারটা আপনারা বুঝুন। ঘটনাটা অ্যাটেম্প টু মার্ডার, মানে খুনের চেষ্টা। খুনও হতে পারত। আর এসব ক্ষেত্রে তদন্তের সাথে আমাদের নিয়ম মেনে চলতেই হবে। আর তাছাড়া আসামি যখন আমাদের কাছে ধরা পড়েছে, তখন আমরা খুব ভালো করেই জানি যে তার সাথে কি করতে হবে। না মানে আপনারা দুশ্চিন্তা করবেন না, হাসপাতালে ওনাদের চিকিৎসা চলছে। আর আমার কাজ হয়ে গেলে আমি বলে দেবো, আপনাদের দিয়ে আসবে। কি জানতে চান বলুন। আচ্ছা অমিত, মানে অমিতের সঙ্গে তো আপনাদের আগে থেকেই পরিচয় ছিল, তাই না? মানে আপনি কি বলতে চাইছেন অফিসার? আমি কিছু বলতে চাইছি না, আমি জানতে চাইছি। আর সেটা আমাদের খুব ভালো করেই বুঝতে পারছেন। এই করোনার সময়ে একটা লোক বাড়ি বয়ে ছুরিয়াতে খুন করতে হয়। ব্যাপারটা আসলে কি জানেন, পুলিশ সবটা বাইরে থেকে দেখে শুনে বিশ্বাস করতে চায়। তাই পুলিশ আসল তথ্যটা জানতে চাইছে। আসল তথ্য বলতে? সেটাই তো ওনার কাছ থেকে জানতে চাইছি। এসব কি হচ্ছে অফিসার? আমি বুঝতে পারছি না এর মধ্যে আসল নকলের কি আছে। আমার দাদা ভাইজি হসপিটালের মৃত্যুর সঙ্গে লড়ছে, তাদের খুনের চেষ্টা করা হয়েছে। আর তাছাড়া উনি যখন আপনাদের হাতে, তারপরেও এক্স্যাক্টলি, তারপরেও আনন্দবাবু, আপনার দাদা বৌদি দুজনেই শিক্ষক। অঞ্চলে ওনাদের যথেষ্ট সম্মান আছে। আর এরকম মানুষদের সঙ্গে যখন এরকম ঘটনা ঘটে, তখন আমাদের দায়িত্ব অনেকটাই বেড়ে যায়। আমাদের অনেক সন্তর্পণে পা ফেলতে হয়। আর তাছাড়া আসামি যখন আমার সঙ্গে আছে, আমরা খুব ভালো করেই জানি তার সাথে কি করতে হয়। আপনারা দুশ্চিন্তা করবেন না প্লিজ। কয়েক বছর আগে থেকেই আমরা অমিতকে চিন্তা। আচ্ছা পাপিয়া, মানে আপনার মেয়ে আপনাদের কিছু বলেনি? মামন এমনিতেই খুব চাপা স্বভাবের, ও সহজে কিছু বলতে চাইতো না। আর প্রথম দিকে আমাদেরও সেরকম কিছু মনে হয়নি। তার অবশ্য কারণও ছিল না। আসলে কতক্ষণই বা সময় পেতাম। তবে একদিন মামন। আচ্ছা আপনারা অমিতকে কিছু বলেননি? আসলে কি বলবো, কি জিজ্ঞাসা করবো বলুন তো? কি জিজ্ঞাসা করতাম? আর মামন তো আমাদের সেভাবে কিছু বলেইনি যে তাকে নিয়ে আমাদের ভাবতে হবে। তবে আমি আর ওর বাবা ঠিক করেছিলাম, মামন যখন চাইছে না, তখন অমিতকে বারণ করে দিই। ওই যে বললাম, প্রথম দিকে আমরা সেভাবে গুরুত্বই দিইনি। কিন্তু তারপর একদিন। তারপর কি? আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন, আপনি বলুন। না মানে আসলে পাপি আমাকে কিছু কিছু বলতো অমিতের কথা। যেমন? আমি আর পাপি একদিন আমাদের বাড়ি থেকে ফিরছিলাম। সেই সময় জেঠিমাদের বাড়ির সামনে আমার আর পাপিয়ার সাথে অমিতের দেখা হয়। তো আপনি জেঠিমাকে কিছু বলেননি? আমি প্রথমে কিছু বুঝতে পারিনি। তারপরে পাপিয়াকে কথার ছলে জিজ্ঞাসা করতে ও আমাকে বলে দেয়। কি বলে? মানে ওই আর কি, অমিত ওকে প্রায় সময় এরকম বিরক্ত করতো। ও অবশ্য কোনোদিনই গুরুত্ব দেয়নি, ও সবসময় নাই বলেছে। তো এসব কথা আপনি আপনার জেঠিমাকে জানিয়েছিলেন? না মানে আসলে। আপনি বলুন। আসলে পাপি আমাকে সব বলতে মানা করেছিল। ও বলেছিল ও নিজের ব্যাপারটা নিজেই সামলে নেবে। আর তাছাড়া জেঠু জেঠিমা শুনে চিন্তা করবে তাই। কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই জেঠিমাকে সব বলে দিই। যেটা আমি প্রথমে বুঝতে পারিনি, সেটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। জানেন অফিসার, মা বলে বলছি না, পাপি আমার ভীষণ ছেলে মানুষ। ও এইসব কিছু বুঝতোই না। ও সবার সাথে ওপেনলি মিশতো। আর ওর এই সরলতার সুযোগ যে লোকে এইভাবে নেবে, তা কি করে জানবো? আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক সময় অনেক কিছু সিরিয়াসলি নিই না। আসলে বিষয়ের গুরুত্বটাই বুঝতে পারি না। আর যখন বুঝি, তখন অনেকটা দেরি হয়ে যায়। না থেমে বলে যা, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। বল, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, বল। ও আমাকে দেখেও দেখতো না, ইচ্ছা করে এড়িয়ে যেত। ও আমার ভালোবাসাকে কিছুতেই বুঝতে পারেনি, কিংবা হয়তো ইচ্ছা করেই বুঝতে চাইতো না।
ভেবেছিলাম পড়ানোটা বোধহয় থাকবে, আমি আস্তে আস্তে ওকে ঠিক মানিয়ে নিতে পারবো। কিন্তু শেষ পর্যন্ত আমার রাস্তা সমস্ত বন্ধ হয়ে গেল। আমি আমার কষ্টকে কি করে বোঝাতাম, কি করে বোঝাতাম। সারা রাত ছটফট করেছি, যতবারই ভুলতে চেষ্টা করেছি ততবারই শুধু একটাই মুখ আমার চোখের সামনে ভেসে উঠত। আমি অনেকবার চেষ্টা করেছি ওকে বোঝানোর, পারিনি। তখন নিজেকে বুঝিয়েছি, তাও পারিনি। শেষ পেশ যখন কিছুই হলো না তখন এই রাস্তা বেছে নিলি? হ্যাঁ, যখন শেষ পেশ কিছুই হলো না তখন এই রাস্তা বেছে নিলি? হ্যাঁ, কি ভাবলি এভাবে পার পেয়ে যাবি? এতই সহজ? নাও, সই করো এখানে, তাড়াতাড়ি করো।